দুঃখ কষ্ট যদি না থাকতো, মানুষ তার রবকে ভুলে যেত। কষ্টের সীমা ছাড়িয়ে গেছে, সেজ্জায় লুটিয়ে পড়ুন, অন্তর প্রশান্ত হবে। কারণ আল্লাহ ছাড়া আপন বলতে তো কেউ নাই ভাই। আল্লাহই একমাত্র আপন। আপনি যাদেরকে আপন মনে করতেছেন, এরা আপন নয়। যে স্ত্রী সন্তানের জন্য এত কিছু করলেন, আপনি সকালে মৃত্যুবরণ করেন, বিকেলেই এরা আপনাকে কবর দেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। আপনার ছেলে ইমামকে বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি জানাজা পড়ান, কবর দিতে হবে। যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন, সেই স্ত্রীও 2-4 দিন কান্নাকাটি করে আপনাকে ভুলে যাবে। আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই ভাই। আল্লাহই একমাত্র আপন। আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে উদাসীন না করে। ফামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা এরূপ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ আপনি স্ত্রী সন্তানের ভালোবাসায়, অর্থ সম্পদের লোভে দুনিয়ার পিছনে ছুটবেন, এই দুনিয়া আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে।